4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে ইস্টার্ন কমান্ড, অসম দখল করে নেবে বাংলাদেশ সেনা। এমনকি বাংলা, বিহার, উড়িষ্যাও দখল করে নেওয়া হবে। বাংলাদেশের রাস্তায় সবুজ টুপি পরে প্রাক্তন সেনা বলে দাবি করা মানুষের মন্তব্য এখন রীতিমতো ভাইরাল। ভারত বিরোধী লাগাতার মন্তব্য ঘিরে এবার বাংলাদেশকে নজিরবিহীন আক্রমণ করলেন এক বিজেপি নেতা। তার মন্তব্য, ভারতের এঁটো খেয়ে বেঁচে আছে বাংলাদেশ। ভারত থেকে জল বন্ধ করে দিলে শুকিয়ে যাবে। চাল, ডাল, তেল আর ওষুধপত্র সমস্ত কিছুই ভারত থেকে যাচ্ছে। যারা আমাদের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে রয়েছে তারা আমাদের ঘাড়ে বসে চমকাবে। শনিবার শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারে বিজেপির সদস্যপদ অভিযান কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি বাংলাদেশকে কার্যত এইভাবেই আক্রমণ করলেন। পাশাপাশি এদিন তিনি তার বক্তব্যে বাংলাদেশকে কার্যত নেড়ি কুকুরের সঙ্গেও তুলনা করেন। তিনি বলেন, রাস্তায় চলতে গেলে অনেক নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে, কিন্তু কেউ ফিরেও তাকায় না। আজ যারা ওখানে নেড়ি কুকুরের মতো ঘেউ ঘেউ করছে তাদের মনে রাখতে হবে আমাদের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে। এদিন দিলীপ ঘোষ আরও বলেন, বাংলাদেশ বলে যে একটা দেশ আছে তা কজন জানে? ভারত বলে দেশ আছে এটা সবাই জানে এবং টের পাচ্ছে। চীন আমেরিকাকে ধাক্কা মারছে, তাই গায়ে একটা মশা বসলে কেউ ভাবে না। আমরা যে বিজেপি নেতার কথা বলছি তিনি দিলীপ ঘোষ, এতক্ষণে আপনারা বুঝেই গেছেন তিনি ঠিক কি বলেছেন। শোনাবো আপনাদের। বাংলাদেশ বলে একটা দেশ আছে পৃথিবীতে কতজন জানে দুনিয়ার? আজ ভারত বলে দেশ আছে এটা সবাই জানে এবং টের পাচ্ছে। চীন আমেরিকাকে ধাক্কা মারছি আমরা। সেখানে যারা আমাদের দয়ায় দাক্ষিণ্যে বেঁচে আছে উচ্ছিষ্ট খেয়ে, তারা ভারতকে চমকাবে। আপনি রাস্তায় হাঁটলে অনেক নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে, কেউ ফিরেও তাকায় না। আজকে যারা ওরা নেড়ি কুকুরের মধ্যে চেঁচাচ্ছে ওখানে আমাদের এঁঠো খেয়ে বেঁচে আছে, এটা মনে রাখতে হবে বাংলাদেশকে। এখান থেকে জল না গেলে শুকিয়ে যাবে। চাল, ডাল, তেল, নুন, ওষুধপত্র, সার থেকে আরম্ভ করে সামান্য জিনিস পর্যন্ত ওখানে চলে যায়। ট্রিটমেন্ট করার জন্য এখানে আসে ওরা। সেটা আমাদের ঘাড়ে বসে আমাদের চমকাচ্ছে, গায়ে মশা বসলে কেউ চিন্তা করে না ওটা নিয়ে। তিনি আরো বলেন, আরজি করের মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন প্রসঙ্গে সিবিআই এর ভূমিকা নিয়ে পশ্চিমবঙ্গে অনেকে ক্ষুব্ধ। আসলে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার এতটাই বেহাল অবস্থা যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এতটাই নিকম্মা যে একটা সাধারণ ঘটনা ঘটলেও সিবিআইকে তদন্ত করতে হচ্ছে মানুষের মনোবল বাড়ানোর জন্য। ফলে পশ্চিমবঙ্গের পুলিশের চেয়েও সিবিআই এর কাছে এত মামলা, ফলে চাপ বেশি। সারা দেশ জুড়ে সিবিআইকে কাজ করতে হয় এবং তাদের এত জনসংখ্যা নেই, যার ফলে অনেক কেস সময় মতো সমাধান করতে পারছে না, যার ফলে এই ধরনের ঘটনায় জামিন হয়ে যাচ্ছে। কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। মোদি দিদি থাকলে আজকে তাহলে পার্থবাবু জেলে কেন আছেন? জ্যোতিপ্রিয় মল্লিক জেলে কেন আছেন? সে কোন পার্টি, কোন আইনের সামনে সবাই সমান আছে? আর ভারতীয় জনতা পার্টি না আইনে হস্তক্ষেপ করে, বরঞ্চ আইনকে সংরক্ষণ দেয়। যে কোর্ট, যে কেস, যে দুর্নীতি একদিন তদন্ত হতো না সেটা শুরু করেছে এবং যেরকম প্রক্রিয়া চলে আদালতে সেটা চলছে, চলবেই। এটা ঠিকই যে আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে সিবিআই নিয়ে অনেকে ক্ষুব্ধ, কিন্তু পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ, পুলিশ প্রশাসন এত নিকম্মা, সেটা একটা সাধারণ ঘটনা ঘটলেও সিবিআই তদন্ত করাতে হচ্ছে মানুষের মনোবল বাড়াবার জন্য। তো সিবিআই ইডির উপরে এত চাপ, পশ্চিমবাংলার পুলিশের চেয়েও বেশি কেস ওদের কাছে। তো তাদের তো সারা দেশের কাজ করতে হয়, তাদের কাছে এত জনসংখ্যাও নেই, তাই অনেক কেসকে তারা সময়ে শর্ট আউট করতে পারছে না, তথ্য তদন্ত করতে পারছে না, সেই জন্য দেরি হচ্ছে। এবং এই ধরনের কিছু ঘটনা ঘটছে যেগুলো জামিন হয়ে যাচ্ছে ইত্যাদি, উপযুক্ত তথ্য ইত্যাদি না আনার জন্য সময়ের মধ্যে কোর্ট তার কাজ করছে। 48,000 কেস হয়েছে, সুমোটো কেস 2টো সাজা হয়েছে। এটা কি রাজ্য সরকারের কাছে খুব গর্বের বিষয় আছে? আমরা নিশ্চয়ই চাই সিবিআই হোক বা যেই এজেন্সি হোক, সেটা এই দেশের সরকারের, এই দেশের প্রশাসনের, এই দেশের টাকায় চলছে, সাধারণ মানুষের টাকায়। সাধারণ মানুষ তার উপরে ভরসা করে, সেই জন্য সেই সংস্থাগুলো বানানো হয়েছে। তারা যেন সাধারণ মানুষকে ন্যায় দেয় এবং এই ধরনের জঘন্য অপরাধের সমাধান করে, সাজা দেয়, এটা মানুষ চাইবে। না হলে হতাশা আসে। আমরাও সেদিকে তাকিয়ে আছি, কিন্তু ভরসা আছে সিবিআই করবে। অনেক বড় বড় দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত জেলে যেতে হয়েছে সিবিআই ইডির জন্য। অনেক বড় বড় দেশবিরোধী চক্রান্ত মামলা এএনআইর জন্য সমাধান হয়েছে বা সাজা পেয়েছে বা তদন্ত চলছে। এরাই করবে, কিন্তু আজকে বেশিরভাগ জায়গায় রাজ্য সরকার যে কাজটা করছে না, অপরাধীদের সাজা দিচ্ছে না, সুরক্ষা দিচ্ছে, তার জন্য সিবিআই ইডিকে সেই কাজ করতে, যেটা ওদের কাজ নয়। সেজন্য তাদের কাজের চাপের জন্য তাদের রেজাল্ট, পারফরমেন্সটা কম মনে হচ্ছে, কিন্তু এছাড়া কোনো রাস্তা নেই। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ জয়দীপ, দেখাবো আপনাদের।
ভারতের এঁঠো খেয়ে বেঁচে রয়েছে বাংলাদেশ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ শিলিগুড়িতে বিজেপির যে সদস্যপদ সংগ্রহ অভিযান কর্মসূচি সেই কর্মসূচি যোগ দিতে এসে এমনটাই মন্তব্য করলেন। প্রসঙ্গত উত্তরবঙ্গ সফরে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন অর্থাৎ শনিবার সকালে শিলিগুড়িতে এসে পৌঁছান। শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারে তিনি এই কর্মসূচিতে যোগ দেন এবং এই কর্মসূচির মাধ্যমে তিনি ওই এলাকার ব্যবসায়ীদের বিজেপির যে সদস্যপদ সংগ্রহ তাতে তারা যোগদান করান এবং বিজেপির যাতে তারা সদস্য হয় সেই লক্ষ্যে তিনি ওই এলাকায় বক্তব্যও রাখেন। এরপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই প্রসঙ্গে তিনি কড়া ভাষায় আক্রমণ করেন বাংলাদেশকে। পাশাপাশি তিনি বাংলাদেশকে নেড়ি কুকুরের সাথেও তুলনা করেন। তিনি বলেন, নেড়ি কুকুর যেমন রাস্তা দিয়ে কেউ গেলে ঘেউ ঘেউ করে, তেমনি বাংলাদেশও তাই করছে। ভারতের এঁঠো খেয়ে বেঁচে রয়েছে বাংলাদেশ, কারণ চাল ডাল তেল ওষুধ জল সমস্ত কিছুই যাচ্ছে বাংলাদেশ থেকে, ভারতে থেকে যাচ্ছে বাংলাদেশে। আর ভারত যদি জল বন্ধ করে দেয় তবে সেক্ষেত্রে শুকিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন। গোটা রাজ্যে বিজেপির সদস্যপদ কর্মসূচি করা হচ্ছে এবং এই কর্মসূচিতেই এই মুহূর্তে দিলীপ ঘোষ রয়েছেন উত্তরবঙ্গে শিলিগুড়ি তেমন নিয়ন্ত্রিত বাজারে। বিজেপির সদস্যপদ কর্মসূচির মাধ্যমে নিয়ন্ত্রিত বাজারের সমস্ত ব্যবসায়ীদের বিজেপির সদস্যপদ দেওয়া হয় আর সেখান থেকে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ বাংলাদেশ প্রসঙ্গে। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। বাংলাদেশ বলে একটা দেশ আছে পৃথিবীতে কতজন জানে দুনিয়ার? আজ ভারত বলে দেশ আছে এটা সবাই জানে এবং টের পাচ্ছে। চীন আমেরিকাকে ধাক্কা মারছি আমরা। সেখানে যারা আমাদের দয়ায় দাক্ষিণ্যে বেঁচে আছে উচ্ছিষ্ট খেয়ে তারা ভারতকে চমকাবে। আপনি রাস্তায় হাঁটলে অনেক নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে, কেউ ফিরেও তাকায় না। আজকে যারা ওরা নেড়ি কুকুরের মধ্যে চেঁচাচ্ছে ওখানে আমাদের এঁঠো খেয়ে বেঁচে আছে, এটা মনে রাখতে হবে বাংলাদেশকে। এখান থেকে জল না গেলে শুকিয়ে যাবে। চাল ডাল তেল নুন ওষুধপত্র সার থেকে আরম্ভ করে সামান্য জিনিস পর্যন্ত ওখানে চলে যায়। ট্রিটমেন্ট করার জন্য এখানে আসে ওরা। সেটা আমাদের ঘাড়ে বসে আমাদের চমকাচ্ছে, গায়ে মশা বসলে কেউ চিন্তা করে না ওটা নিয়ে। তিনি আরো বলেন, আরজি করের মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন প্রসঙ্গে সিবিআইয়ের ভূমিকা নিয়ে পশ্চিমবঙ্গে অনেকে ক্ষুব্ধ। আসলে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এতটাই বেহাল অবস্থায়, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এতটাই নিকম্মা যে একটা সাধারণ ঘটনা ঘটলেও সিবিআইকে তদন্ত করতে হচ্ছে মানুষের মনোবল বাড়ানোর জন্য। ফলে পশ্চিমবঙ্গের পুলিশের চেয়েও সিবিআই এর কাছে এত মামলা, ফলে চাপ বেশি। সারা দেশ জুড়ে সিবিআইকে কাজ করতে হয় এবং তাদের এত জনসংখ্যা নেই, যার ফলে অনেক কেস সময় মতো সমাধান করতে পারছে না। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।